যৌক্তিক, সামাজিক এবং উদ্ভাবনের প্রয়াসের মধ্যে রাখানোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে বিভিন্ন টিম আমাদের কাজ করছে। যাত্রাবাড়ি এইখানে এসে আমরা যেটি দেখলাম যে আলু, ইন্ডিয়ান আলু যেটি আমরা গতকালও দেখেছি, তার আগের দিনে দেখেছি যে 21 টাকা থেকে 22 টাকার মধ্যেই ক্রয় করা হয়েছে। সেই আলু পরিবহন খরচ এবং লোডিং আনলোডিং সহ তাদের যে লাভ, সেই সব কিছু যোগ করে আমাদের কাছে মনে হয়েছে যে 30 টাকায় ভোক্তাদের কাছে পৌঁছার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এইখানে এসে আমরা যদি দেখলাম যে 56 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে ইন্ডিয়ান আলু। একই আলু শ্যামবাজারে বিক্রি করা হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা কেজি। শ্যামবাজার এবং যাত্রাবাড়ির মধ্যে ডিফারেন্স দেখেন অল্প 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব। 3 থেকে 4 কিলোমিটার দূরত্বের মধ্যে কেজি প্রতি দেখেন 11 টাকা করে বেশি করে নেওয়া হচ্ছে। ওখানে যদি সর্বোচ্চ 45 ধরি, এখানে 56 করে বিক্রি করছেন, তাহলে প্রতি কেজি 11 টাকা অতিরিক্ত লাভ করা হচ্ছে। এটি অনৈতিক মুনাফা লাভের অপচেষ্টা। 3 প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক জরিমানা আরোপ করলাম এবং তারা কমিট করলেন যে যিনি বা যারাই যে সকল ব্যাপারী তাদেরকে বিক্রি করার জন্য দিচ্ছে আলুগুলো, ক্রয়ের ক্যাশ মেমো তারা সংরক্ষণ করবেন এবং তারাও অবজার্ভ করবেন যে আসলে কি পরিমাণ লাভ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে ব্যাপারীদের পক্ষ থেকে, এবং সেই যৌক্তিক মূল্য নির্ধারণ করেই তারা বিক্রি করবেন মানে কমিট করলেন। আমাদের কাছে স্পষ্ট হয়েছে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও কতিপয় অতি মুনাফা লোভী ব্যাপারী বা ব্যবসায়ীদের কারণেই মূলত এই আলুটা ভোক্তাগণের কাছে যে সহজলভ্য হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। তবে এটি নিশ্চিত করার জন্য জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর সহ জেলা পর্যায়ে যে টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে, এই টাস্ক ফোর্স কমিটি থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই এই আলুগুলো ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই পৌঁছবে। পেঁয়াজের ক্ষেত্রেও এইসব চলছে কিনা আপনাদের অবশ্যই অবজারভেশন আছে, বিভিন্ন মার্কেট আপনারা পর্যালোচনা করছেন। একই সাথে আলু নয়, শুধু আলু সহ পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল সহ অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রে আমাদের যে তদারকি সেগুলো অব্যাহত রয়েছে। আমরা আশা করছি যে জনগণ স্বস্তি পাবে। থ্যাংক ইউ। অজ্ঞাত স্থান থেকে যিনি মূলত এই দামটি বাড়িয়ে দিচ্ছেন, আসলে তাকে তো জরিমানা করা গেল না, তার ব্যাপারে সিদ্ধান্ত আমরা ট্রেস করতে তাকে পেলাম না, ঠিক আছে, কিন্তু আমরা এই সকল ব্যবসায়ীদের মাধ্যমে অর্থাৎ এই আড়তদারদের মাধ্যমে আমরা মেসেজটা তাকে দিলাম যে ক্রয়ের ক্যাশ মেমো ছাড়া বিক্রয় মূল্য নির্ধারণ যদি অনৈতিকভাবে করে দেয় অতিরিক্ত লাভ দেখে, তাহলে এই ব্যবসায়ী সম্প্রদায় এটি মেনে নেবেন। এনারা আমাদের সাথে একমত হয়েছে। জনস্বার্থে আমাদের যে কার্যক্রম সেটা অব্যাহত। থ্যাংক ইউ।